বাংলাদেশের নতুন সরকারের প্রথম বিদেশ সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রথম গন্তব্য ভারত নয়, বরং মালয়েশিয়া ও চীন। এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত বার্তা হিসেবে। তাহলে কি বদলে যাচ্ছে ঢাকার পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, নাকি অর্থনীতি, বিনিয়োগ ও আঞ্চলিক ভূরাজনীতির নতুন বাস্তবতাই এই পথ বেছে নিতে বাধ্য করেছে বাংলাদেশকে? বিশ্লেষকরা অবশ্য বলছেন, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখাচ্ছে ঢাকা। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গেও নতুন ভারসাম্য আনার চেষ্টা করছে সরকার। বিবিসির প্রতিবেদনের আলোকে এসব বিষয়ে বিস্তারিত জানাবো। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসে মালয়েশিয়া ও চীন সফর করেন। দক্ষিণ এশিয়ার নতুন সরকার প্রধানদের ক্ষেত্রে সাধারণত প্রথম দ্বিপক্ষীয় সফরের গন্তব্য হয় ভারত। সে কারণে তারেক রহমানের চীন সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। ভারতের একটি অংশ মনে করছে, শেখ হাসিনার সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে এই সফরের মধ্য দিয়ে ঢাকা একটি রাজনৈতিক বার্তাও দিয়েছে। চীন সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি হয় ঢাকা ও বেইজিংয়ের। এর মধ্যে তিস্তা নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা এবং মোংলা বন্দরের কাছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এই দুটি বিষয়ই ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ বাংলাদেশে প্রভাব বিস্তার নিয়ে দিল্লি ও বেইজিংয়ের প্রতিযোগিতা দীর্ঘদিনের। দু সালের আগস্টে গণ অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও শিথিল হয়ে পড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর। অন্তর্বর্তী সরকারের সময় উচ্চ পর্যায়ে যোগাযোগ অনেকটাই সীমিত রাখে ভারত। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় উভয় দেশ। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনা আগের তুলনায় কমেছে। সীমান্ত বাণিজ্য ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। একই সঙ্গে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা দেওয়াও শুরু করেছে। ১.৫ বছরের বিরতির পর কলকাতা ঢাকা ও ঢাকা আগরতলা বাস চলাচল আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। এছাড়া চলতি বছরের মধ্যপ্রাচ্য সংকটের সময় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হলে ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে জরুরি জ্বালানি পাঠায় বাংলাদেশে। সম্প্রতি ঢাকায় দায়িত্ব নিয়েছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক মহলে এটিকেও দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ থাকলেও বেশ কিছু বিষয়ে এখনও রয়েছে টানাপোড়েন। বাংলাদেশে ভারতের প্রতি বিরূপ মনোভাবের অন্যতম কারণ শেখ হাসিনার দিল্লিতে অবস্থান। পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে যথাযথ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে বাংলা ভাষাভাষী মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগও রয়েছে। বাংলাদেশের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় বাংলাদেশ নিয়ে কিছু ভারতীয় রাজনীতিকের মন্তব্য ঢাকায় নেতিবাচক বার্তা দিয়েছে। জনমনে অসন্তোষ তৈরি করেছে সেসব মন্তব্য। চীন সফরে তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা চালানোর বিষয়ে একমত হয়েছে ঢাকা ও বেইজিং। বহু বছর ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি ঝুলে আছে। বিশেষজ্ঞদের মতে নদীটি খনন, পলি অপসারণ এবং পানি প্রবাহ পুনরুদ্ধার করা ভীষণ জরুরি হয়ে পড়েছে। তবে ভারতের দৃষ্টিতে এটি একটি স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু, কারণ তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারতের শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি চীনের উপস্থিতি বাড়াতে পারে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বলেন, ভারতের সীমান্তের এত কাছে কোনো প্রকল্পে চীনের অংশগ্রহণ দিল্লির জন্য উদ্বেগের বিষয়। তাই আমরা অবশ্যই এমন কিছুকে স্বাগত জানাবো না। বাংলাদেশের কর্মকর্তারা অবশ্য বলছেন,
অতীতেও ভারতকে তিস্তা প্রকল্পে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় নেওয়ায় এখন চীনের প্রযুক্তিগত দক্ষতা ও আর্থিক সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে চীনও ভারতের উদ্বেগ কমানোর চেষ্টা করছে। বেইজিং বলছে, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ এখন চীন। দেশের মোট অস্ত্র আমদানির 70%-এরও বেশি আসে সেখান থেকে। পাশাপাশি বাংলাদেশের কাছে চীনের ঋণের পরিমাণ $600 কোটির বেশি। তারেক রহমানের সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে, যা চীনের ইউনান প্রদেশকে যুক্ত করবে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়াকে দীর্ঘদিন নিজেদের প্রভাব বলয় হিসেবে দেখে এসেছে ভারত, তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপে ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে চীন। বিশেষজ্ঞদের মতে, ঢাকা দিল্লি সম্পর্কের সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান। বাংলাদেশ তার প্রত্যর্পণ চাইলেও তিনি এখনও দিল্লিতে রয়েছেন। ছাত্র আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় অনুপস্থিত অবস্থায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। শ্যাম শরণ বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করা পর্যন্ত রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারত সফর সহজ হবে না। তবে অনেক বিশ্লেষকের মতে, অর্থনীতি, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া ছাড়া উভয় দেশের সামনে কার্যকর কোনো বিকল্প নেই।